এগুলো শয়তানও বিশ্বাস করে না। শয়তানও এটা শুনলে হাসে, কারণ তারা এই ক্ষমতার লোভ ছাড়া দ্বিতীয় কোনো অপশন তাদের হাতে নাই। এ কারণে যে টাকা তারা এখন খরচ করবে নির্বাচনের নামে, সেই তার চাইতে কয়েক গুণ বেশি টাকা তারা উসুল করে নিবে। এ কারণেই তারা জনগণের পেছনে এখন 500-1000 টাকা করে বিলি করছে। এদেরকে চিহ্নিত করে রাখতে হবে, জনগণকে বুঝাতে হবে কোন টপে তা নয়। তোমরা আত্মপ্রত্যয়ী ভাবে ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ যদি দেখতে চাও, ইনসাফ আর ন্যায়ের বাংলাদেশ যদি দেখতে চাও, জামাত ইসলামের কোনো বিকল্প নাই, যারা তোমাদের অধিকারগুলো ঘরে ঘরে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। যেমনি ভাবে আমরা ক্যাম্পাসকে গড়ে তুলেছি, এটা একটা মডেল। আমরা জনগণের কাছে ট্রান্সপারেন্সি, ইন্টিগ্রিটি, সিনসিয়ারিটি প্রদর্শন করতে চাই ইনশাআল্লাহ। যদি এবার জামাত ইসলামী আল্লাহ রাব্বুল আলামিনের ফজলে সরকার গঠন করতে পারে, বাংলাদেশ হবে আত্মনির্ভরশীল, মর্যাদা সম্পন্ন একটি কল্যাণ রাষ্ট্র। আপনাদেরকে সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে রাত দিন পরিশ্রম করে নিজেদের ভোট গুনে নিয়ে রাতের বেলায় ঘরে যাবেন। ভোট গণনা ছাড়া ভোট দিয়ে কেউ ঘরে গিয়ে ঘুমালে আগামী 5 বছর এই সন্ত্রাসীরা আপনাদের ঘরে আপনাদের থাকতে দেবে না। সুতরাং একদিন পরিশ্রম করবেন, একদিনের বিনিময়ে আগামীর বাংলাদেশকে আমরা নতুন বাংলাদেশ আপনাদের হাতে উপহার দেবো ইনশাআল্লাহ। সকলকে সে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মুহাদ্দিস আবু নসর আশরাফী সাহেবের দাঁড়িপাল্লার পক্ষে আজ যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সরকারি ডিগ্রি কলেজ ময়দান কানায় কানায় পরিপূর্ণ হওয়ার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন, 12 ফেব্রুয়ারি নির্বাচন মুহাদ্দিস আবু নসর আশরাফী সাহেবের পক্ষে যে বিজয় ইঙ্গিত আমরা পাচ্ছি, তার সাক্ষী হচ্ছে আজকের এই সরকারি ডিগ্রি কলেজ কানায় কানায় পরিপূর্ণ